নমস্কার বন্ধুরা, ডলির রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁকরোলের রেসিপি। কাঁকরোল হয়তো তোমরা অনেক রকম ভাবে রান্না করে খেয়েছো, তবে কাঁকরোল একবার এইভাবে রান্না করে দেখতে পারো। এই রান্নার জন্য আমি 3টে কাঁকরোল নিয়েছি। কাঁকরোলের পরিমাণটা অবশ্যই কিন্তু নিজেদের মতো করে ব্যবহার করবে। আর কাঁকরোলগুলো এবার আমি কেটে নেব। কাঁকরোলগুলো কাটার আগে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি কাঁকরোলগুলোকে কেটে নেব। কোনো রকম ঝামেলা ছাড়া আজকে আমি তোমাদের সাথে কাঁকরোলের রেসিপিটা শেয়ার করব। প্রথমে কাঁকরোলটা এইভাবে মাঝখান থেকে কেটে নিতে হবে। তারপর যতটা সম্ভব কাঁকরোলটা বেশ পাতলা পাতলা করে কাটা যায় সেইভাবেই আমরা কাঁকরোলটা কেটে নেব। কাঁকরোল দেখো আমি ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যতটা সম্ভব পাতলা করে কাটা যায় ঠিক এইভাবেই কেটে নিতে হবে। বাকি কাঁকরোলগুলো ঠিক আমি একইভাবে বেশ পাতলা পাতলা করে কেটে নেব। এইভাবে পাতলা পাতলা করে একটু কাঁকরোলটা কেটে নিলে তাহলে রান্নাটা করতে আমাদের খুব সুবিধা হবে। কোনো রকম ঝামেলা ছাড়া আমরা রান্নাটা করে নিতে পারবো। সবগুলো কাঁকরোল আমি একইভাবে কেটে নিয়েছি। আর কাঁকরোলের যে বড় দানাগুলো আছে, এই কাঁকরোলের বড় দানাগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেব। কারণ এই কাঁকরোলের পাকা দানাগুলো খাওয়ার সময় মুখের মধ্যে পড়লে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তাই সব বড় পাকা কাঁকরোলের দানাগুলো আমি বাদ দিয়ে দেব। কাঁকরোলের পাকা দানাগুলো দেখো আমি বাদ দিয়ে দিয়েছি। এবার আমি কাঁকরোলটাকে একটা সাইডে রেখে দেব। এই রান্নার জন্য বাকি কাজগুলো আমরা সেরে নেব। আমি এখানে এই রান্নার জন্য 2টো পেঁয়াজ নিয়েছি। আর একই সাথে আমি নিয়েছি 7-8 কোয়া মতো রসুন। আর এখানে নিয়েছি ছোট সাইজের একটা টমেটো। আমি 3টে কাঁকরোলের জন্য এইগুলো ব্যবহার করব। কাঁকরোলের পরিমাণ যদি তোমরা বাড়িয়ে নাও তাহলে এখানে আমি যা কিছু ব্যবহার করেছি সব কিছুর পরিমাণ তোমরা বাড়িয়ে নেবে। আর এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। এবার আমি পেঁয়াজগুলো বেশ পাতলা পাতলা করে কেটে নেব। পেঁয়াজটা আমি বেশ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি টমেটোটা কেটে নেব। টমেটোটাও ঠিক আমি একইভাবে একটু ছোট করে কেটে নেব। সবকিছু আমি রান্নার আগে রেডি করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা আমি খুব ভালোভাবে ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এবার আমি কেটে রাখা কাঁকরোলগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কাঁকরোলের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো অল্প একটু লবণ। যেহেতু আমরা সবকিছুর মধ্যেই অল্প অল্প করে লবণ ব্যবহার করব, তাই এই সময় আমি লবণের পরিমাণটা একটু কম দিলাম। একই সাথে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। অল্প একটু হলুদ গুঁড়ো দিলে তাহলে কালারটা ভালো আসবে। এবার আমি লবণ আর হলুদটা কাঁকরোলের সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব। কাঁকরোলটা একটু ভালোভাবে নরম হয়ে আসার জন্য এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিটের মতো আমি কড়াইটা ঢাকা দিয়েছিলাম। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। আর ঠিক এইভাবেই কিন্তু আমরা ঢাকা চাপা দিয়ে কাঁকরোলগুলো সুন্দর করে সিদ্ধ করে নেব আর তার সাথে সাথে ভেজে নেব। কাঁকরোলগুলো আবারও একটু নাড়াচাড়া করে আমি আবারও একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে ভাজলে তাহলে কাঁকরোলগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি আরও একটু নাড়াচাড়া করে কাঁকরোলগুলো বেশ একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে ভাজার জন্য কাঁকরোলগুলো বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আরো 2-3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে আরো একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। কাঁকরোল আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত ভাজা কাঁকরোল কড়াই থেকে নামিয়ে নেব। সমস্ত ভাজা কাঁকরোল কড়াই থেকে নামিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আমি আবারও কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। তেলটা আবারও খুব ভালোভাবে গরম করে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। আর তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকম হিসাব করে শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তবে এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। শুকনো লঙ্কার সাথে তোমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো।
লঙ্কা দুটো আমি বেশ ভালোভাবে লালচে রং ধরিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি। ভাজা লঙ্কা দুটো আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। ওই একই তেলের মধ্যে এবারে আমি রসুনগুলো দিয়ে দেব। রসুনের সাথেই আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। সমস্ত কেটে রাখা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি অল্প একটু লবণ দিয়ে দেব। অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজটা ভাজলে তাহলে পেঁয়াজটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি আগেই বলেছি আমি সব কিছুর মধ্যেই অল্প অল্প করে একটু লবণ ব্যবহার করব। তাই লবণের পরিমাণটা অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে। এবার আমি লবণ দিয়ে রসুন আর পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো বেশ ভালোভাবে নরম হয়ে এসেছে, আর রসুন আর পেঁয়াজের গায়ে একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। আমি আবারও সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের সাথে টমেটোটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে নরম করে ভেজে নেব। সবকিছু আমি একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, আর টমেটোটাও বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে প্লেটের মধ্যে তুলে নেব। সমস্ত ভাজা পেঁয়াজ টমেটো রসুন আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার আমি অল্প একটু লবণ দিয়ে ভাজা শুকনো লঙ্কাগুলো বেশ ভালোভাবে গুঁড়ো করে নেব। শুকনো লঙ্কাটা বেশ ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এগুলো বেশ অনেকটাই গরম আছে, তাই আমি হাত ছোঁয়া মতো ঠান্ডা করে নিয়ে এবার আমি রসুনটাকে বেশ ভালোভাবে মেখে নেব। টমেটো পেঁয়াজটাও বেশ হাত দিয়ে এভাবে একটু মেখে নরম করে নেব। এবার আমি সবকিছু একসাথে বেশ ভালোভাবে মেখে নেব। এইভাবে কাঁকরোল ভেজে যদি ভর্তা বানাও তাহলে বাটাবাটির কোনো ঝামেলাই থাকবে না। আমি সবকিছু দেখো বেশ ভালোভাবে একসাথে মেখে নিয়েছি, আর এইভাবে বানালে গরম গরম ভাত রুটি সবকিছুর সাথেই খেতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে।